ওকে, মার্কেট হচ্ছে আপনার ঘুরপাক করতেছে, দেখেন সেলাররা কন্টিনিউ, বায়াররা অ্যাক্টিভ, সেলাররা এই জায়গায় ক্লোজ হয়ে গেছে। তো এই ক্যান্ডেলে আমরা আপের দিকে যেতে পারি। ট্রেডটা অনেক এই জায়গায় ওপেনে পড়ার কথা, ট্রেড পড়ছে। ওকে ওকে গাইস, এই জায়গায় আমি উপরে একটা ট্রেড প্লেস করছি, ঠিক আছে। কারণ আমাদের এই যে লেভেলটা, মার্কেটের যে মুভটা, এই মুভটা ইন্ডিকেট করতেছে যে এই লেভেলটাকে ব্রেক করবে। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে এই ইউডি ইউএসডি মার্কেটে। এখন রাত বাজে হচ্ছে 11টা 48 মিনিট এবং আমি এই জায়গায় কি করছি, আপের জন্য হচ্ছে ট্রেড প্লেস করছি, ঠিক আছে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, কেননা আমরা যদি মার্কেটের ট্রেন্ডটা দেখি, মার্কেটের ট্রেন্ডটাও সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন্ড। এবং মার্কেটের হায়ার লো লেভেলটা যদি দেখি, তাহলে এটাই হচ্ছে মার্কেটের হায়ার লো লেভেল। আর এই জায়গায় মার্কেটের একটা ইন্টারনাল স্ট্রাকচারের মাধ্যমে মার্কেট ডাউনের দিকে মুভ ক্রিয়েট করে কন্টিনিউ করার ট্রাই করতেছে। বাট এই জায়গায় যে লোটা ক্রিয়েট করছে, এই লোটা মার্কেট কি করে নেয়, ব্রেক করে নেয়। এগেইন হচ্ছে ব্রেক করার এই জায়গায় জোন থেকে হচ্ছে আপনার গ্যাপ ডাউনের মাধ্যমে বায়াররা অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেটে বায়ারদের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইতেছি। এই জায়গায় যদি আমরা 5 সেকেন্ডে যাই, তাহলে আমরা বুঝতে পারবো প্রিভিয়াস ক্যান্ডেলে হচ্ছে তারা স্ট্রং ছিল। আমরা যদি এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলে দেখি, তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের সেলারদের অ্যাক্টিভিটিটাই আমরা বেশি দেখতেছি। যার জন্য এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব। ও শিট ম্যান, আসলে ট্রেডটা অনেক নিচে পড়ে গেছে, ঠিক আছে। তারপরেও ডোন্ট ওয়ারি, আমাদের ক্যান্ডেলটা যেহেতু রেড ক্যান্ডেল আসবে, তো বি ক্যান্ডেল আসার চান্সেসটাও থাকতে পারে। তো মার্কেটে এখন কন্টিনিউ করতে চাইতেছে হচ্ছে আপনার হায়ার লো লেভেল পর্যন্ত, যার জন্য আমাদের এই জায়গা থেকে ডাউনের দিকে কন্টিনিউ করাটা বেস্ট হবে। জাস্ট একটু রিয়েকশন চাইতেছে নিচের দিকে, যদি সেলাররা রিয়েক্ট করে তাহলে আমরা নিচের দিকে কন্টিনিউ করতে পারি। মার্কেট এই জায়গায় যে লেভেলটা, এই লেভেলটাতে টাচও করে নেই, যে জায়গা থেকে আমরা আপের দিকে মার্কেটে যেতে পারি, ঠিক আছে। নয়তো এই ক্যান্ডেলে তো আমরা আপের দিকে যাইতাম, বায়ারদের অ্যাক্টিভিটিটা অনেক বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে। বাট ট্রেড করা যাবে না এই জায়গায় বায়ারদের সাথে। অ্যাক্টিভিটি দেখলেই হচ্ছে ট্রেড করতে হবে এরকম কোনো কথা না, ঠিক আছে। এই জায়গায় ডাউনের জন্য ট্রেড ছিল, আমি প্রথমে বলছিলাম যে ডাউনের জন্য মার্কেটে যাব, যেহেতু মার্কেট কন্ডিশন দিতেছে না। তো এই জায়গায় কি লেভেল থেকে যদি পারফেক্টলি হচ্ছে প্যাটার্নের স্ট্রং কি লেভেল ছিল ওটিসি মার্কেট, তার জন্য হচ্ছে কনফার্মেশনটা কি লেভেল থেকে আসে নাই, নয়তো ওই জায়গায় কন্টিনিউ করার চান্সেসটা ছিল মার্কেটের। ওকে, মার্কেট হচ্ছে আপনার ঘুরপাক করতেছে, দেখেন সেলাররা কন্টিনিউ, বায়াররা অ্যাক্টিভ, সেলাররা এই জায়গায় ক্লোজ হয়ে গেছে। তো এই ক্যান্ডেলে আমরা আপের দিকে যেতে পারি। ট্রেডটা অনেক এই জায়গায় ওপেনে পড়ার কথা, ট্রেড পড়ছে। ওকে, তো ট্রেড পড়ছে এই জায়গায়, ঠিক আছে। তো এই জায়গায় আমরা যদি দেখি মার্কেট কি করতেছে, বায়ারদের অ্যাক্টিভিটিটা কতটুকু দেখেন। এই জায়গায় আপনার বায়ার আসছে, স্ট্রং হতে পারে নাই, সাথে সাথে সেলার আসছে। তো স্ট্রং সেলার ছিল, সেলাররা কন্টিনিউ করার কথা ছিল বাট কন্টিনিউ করে নাই। এগেন বায়ার অ্যাক্টিভ হয় এবং এই সেলারদেরকে কি করে 50%-এর চাইতে বেশি কন্ট্রোল করে, তার কারণে আমি আপের দিকে ট্রেড করি। কিন্তু আমরা যদি এই জায়গায় উইকের শিফটিং এর কথা বলি, তাহলে মার্কেট কিন্তু উইক শিফটিংগুলা ডাউনের দিকে করতেছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল আসার চান্সেস থাকতে পারে, ডোন্ট ওয়ারি, ওয়েট এন্ড সি। ওকে গাইস, উইক ক্যান্ডেল আসতে পারে, দেখেন উইক ক্যান্ডেলই আসতেছে, ঠিক আছে। ওকে দেখেন, অবশেষে আপনার লাস্ট যে মোমেন্টামটা ছিল, মার্কেট উপরে আসতে আসতে গ্যাপ আপ করে কোথায় গেছে, ঠিক আছে। অনেক বড় একটা ক্যান্ডেল দিয়ে দিছে। ওকে গাইস, মার্কেট এগেইন হচ্ছে আপের দিকে মুভ নিয়ে আসতেছে, দেখি আমরা মার্কেট কি করে। হঠাৎ করে গ্যাপ আপ করে এই জায়গা থেকে মার্কেট চলে যাইতেছে। এটা আমরা স্পষ্ট হতে হলে আমাদের 5 সেকেন্ডে যেতে হবে। আমরা যদি 5 সেকেন্ডে যাই, তাহলে দেখতেছি আমরা বারবার মার্কেট আপ করতেছে। এ জায়গায় কেন আপ করছে, মার্কেটের এমন কোনো অ্যাভেলেবেল লেভেল নাই যে জায়গায় মার্কেট আপ করতে পারে, ডাউন করতে পারে, ঠিক আছে। জাস্ট এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এরকম মার্কেটের মুভমেন্ট, ঠিক আছে। যার জন্য এই মার্কেটটাকে আমাদের চেঞ্জ করাটাই বেস্ট হবে। ওকে গাইস, ইউরো ইউএসডি মার্কেট, ঠিক আছে। মার্কেটের মোমেন্টামটা ভালো আছে, মার্কেটের ট্রেন্ডটা প্রিভিয়াস ছিল আপনার আপ ট্রেন্ড, এখন মার্কেট কনভার্ট হয়েছে এবং ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। মার্কেট লো এর নিচে লো ক্রিয়েট করতেছে, মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা। এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে মার্কেটের কোনো লেভেল নাই, মার্কেট এখনো হচ্ছে আপনার কন্টিনিউ করার চান্সেস রাখে নিচের দিকে, ঠিক আছে। বাট এই ক্যান্ডেলটা একদমই একটা উইক ক্যান্ডেল হয়ে গেছে। তো দেখি মার্কেট কি করে। এখনো তো মার্কেট যেহেতু এই জায়গায় এই ক্যান্ডেল যেভাবে ক্রিয়েট হইতেছে, অর্থাৎ বাইরে যেভাবে পুশ করছে, লাগতেছে যে মার্কেট এখনো উপর দিকে যাওয়ার ক্ষমতাটা রাখে।
তো দেখি মার্কেট কন্টিনিউ করে কিনা। এই জায়গা থেকে কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছে বলতে হবে, ঠিক আছে। লো থেকে তো বায়ার অ্যাক্টিভ হয়েছে, তো মার্কেট কিভাবে হচ্ছে আপনার কন্টিনিউ করতে পারে আমরা ওয়েট করব, দেখব। ওকে, এখনো আমাদের কোনো এই জায়গায় কোনো এন্ট্রি লেভেল নাই, এই জায়গা থেকে আমরা এন্ট্রি প্লেস করতে পারি। জাস্ট আমরা ওয়েট করব, দেখি আমাদের মার্কেট এন্ট্রি দেয় কিনা। দেখেন এই জায়গায় পারফেক্টলি মার্কেট লেভেল থেকে বারবার কিন্তু সেলার অ্যাক্টিভ হইতাছে। ওকে, ব্রেকআউট, উপরে ক্লোজিং, নিচে চলে আসছে, ঠিক আছে। এই ক্যানেলটা এখন এই জায়গা থেকে মার্কেট যদি কনফার্ম করি, ঠিক আছে, অথবা এই লেভেল থেকে কনফার্ম করে, তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। তো অবশেষে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। দেখেন মার্কেটের মুভটা কীরকম করে আসে। ট্রেডিংয়ে যে আপনার অনলি প্রফিট থাকবে এরকমও কোনো কনসেপ্ট নাই। আমরা জানি ট্রেডিং হচ্ছে আপনার বিজনেস, আর যে জায়গায় লস হয় প্রফিট হয় দুইটা মিলেই হচ্ছে আমাদের কন্টিনিউ করি আমরা, ঠিক আছে। দুইটা মিলেই হচ্ছে আমরা কন্টিনিউ করি, দুইটা মিলেই হচ্ছে আমাদের কন্টিনিউশন করতে হয়, কন্টিনিউ। ওকে, এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট ইন্ডিকেট করতেছে নিচের দিকে যাবে। এই ক্যান্ডেলটা গ্রিন না হয়ে রেড হওয়ার ছিল, বাট পরে এই ক্যান্ডেলটা রেড হইতেছে। ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ যদি না করতো তাহলে আমাদের ডাউনের জন্য একটা ট্রেড হইতো। ওকে গাইস, জায়গায় আমি উপরে একটা ট্রেড প্লেস করছি, ঠিক আছে। কারণ আমাদের এই যে লেভেলটা, মার্কেটের যে মুভটা, এই মুভটা ইন্ডিকেট করতেছে যে এই লেভেলটাকে ব্রেক করবে। এবং এই লেভেলটা মার্কেট কী করছে, ফার্স্ট অফ অল এই জায়গায় টাচ করার পর মুভটা নিয়ে আসছে, এবং এই জায়গায় এগেইন ব্রেকআউট করে তারপর মার্কেট উপরে এসে ক্লোজ দিছে, যার জন্য আমি কি করছি, ডাউনের জন্য একটা ট্রেড করছি। দেখেন অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে যাচ্ছে এবং উইন হয়ে গেছেও, ঠিক আছে। এখনো মার্কেট এই জায়গায় কোনো লেভেলে আসে নাই যে জায়গা থেকে আপের দিকে মুভ আসতে পারে। তো এই ক্যান্ডেলটাতেও একটা ডাউনের জন্য ট্রেড হয়, বাট এই জায়গায় টাচ করে ফেলছে মার্কেট। যদি এই জায়গায় যেভাবে আপনার রিজেকশন আসতে আসতে মার্কেট উপরে চলে যায়, এই জায়গায় তেমনইভাবে মার্কেটের রিজেকশন আসতে আসতে উপরে চলে যাওয়ার ক্ষমতাটা রাখে, কারণ মার্কেট এই লেভেল পর্যন্ত ইজিলি আসতে পারে। ওকে গাইস, দেখেন মার্কেটের মুভটা কিন্তু ক্রিয়েট করতেছে, ঠিক আছে। মার্কেটের মুভটা কিন্তু ক্রিয়েট করতেছে, ডাউনের দিকে মার্কেট ইন্ডিকেশন আমাদের দিতেছে, ঠিক আছে। ওই জায়গায় সেলারদের ইন্টারেস্টেড আমাদের দেখতে হবে। যদি সেলাররা ইন্টারেস্টেড আমি দেখি মার্কেটে কন্টিনিউ করতে চায়, তাহলে হচ্ছে আমি এই জায়গায় ট্রেড করতে পারি। দেখেন মার্কেট এরকম ওটিসি মার্কেট বিশেষ করে এরকম ট্রেপ ক্রিয়েট করে, দেখেন এই জায়গায় ধরেন এই জায়গায় আমার কি করছিল, বারবার বাধাগ্রস্ত হওয়ার পর অবশেষে আমাকে লস দিয়ে দেয়, ঠিক আছে। এই জায়গা থেকে আমি ডাউনের জন্য ট্রেড করছিলাম, কনফার্মেশন এই জায়গায় দিছিল, তারপরে এই জায়গায় আমার ট্রেডটা লস হয়। তো এই জায়গায় সেইমভাবে ইন্ডিকেশন করতেছে যে নিচের দিকে যেতে, বাট এখনো মার্কেট উপরে আসতে চায়। ওয়েট করেন, দেখেন অবজারভেশন করেন, মার্কেটে অবজারভেশন করলে আপনার অনেক সাইকোলজি আপডেট হবে। সাইকোলজি যে উইক যে সাইকোলজিগুলো আছে সেগুলো হচ্ছে আপডেট হবে, স্ট্রং হবে, এবং আপনি মার্কেটে ধৈর্য ধারণ ক্ষমতাটা আপনার বৃদ্ধি পাবে। ওকে, দেখেন মার্কেট কীরকম করে উপর দিকে আসতেছে, বাট এই জায়গায় আমি বলছিলাম যে ট্রেপ ক্রিয়েট করতেছে, দেখেন কীরকম করে উপরে উপরে এই জায়গায় সেমভাবে হচ্ছে আমাকে ট্রেপ করা হয়েছিল, মার্কেট ম্যানিপুলেশন করতেছে, এই জায়গায় আপনার হচ্ছে ট্রেপ ক্রিয়েট করতেছে, ঠিক আছে। সেমভাবে ট্রেপ ক্রিয়েট করতেছে, মার্কেট ট্রেপ করতে চায়, লেভেল আছে, এই লেভেলের উপর ভিত্তি করে আমি কি করতে পারি, পরে ক্যান্ডেলে ট্রেড করতে পারি। পারফেক্টলি লেভেলে ক্লোজ ও ট্রেড। দেখেন আমি এই জায়গায় ট্রেড করছি, বাট আমার ট্রেডটা পড়ছে কোথায়, আমার ট্রেডটা অনেক নিচে পড়ছে, ঠিক আছে। কারণ এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে এবং আমরা দেখতেছি যে পারফেক্টলি হচ্ছে মার্কেট লেভেলেই ক্লোজ দিছে, যার জন্য হচ্ছে আমি কি করছি, ডাউনের জন্য ট্রেড করছি, ওপেন লেভেলে ট্রেডটা পড়ে নেই, মার্কেট হচ্ছে অন্য একটা লেভেলে গিয়ে আমাদের ট্রেডটা প্লেস হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, আমরা ওয়েট করব, দেখবো যে আমাদের নিচে থেকে যদি বাইরে অ্যাক্টিভ হয়ে যায়, বায়াররা অর্থাৎ প্রেশার করে। দেখেন অনেকেই বলছে আপনার বলে দেখে যে ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে আবার বায়ার সেলার কোথায় থেকে আসবে, এটা রোবট চালিত মার্কেট। যে জায়গায় মার্কেট এক্সপ্লেন যদি করতে হয় তাহলে বায়ার এবং সেলার আপনাকে বলতেই হবে। যদি বায়ার এবং সেলাররা না বলেন তাহলে আপনি এই মার্কেটটাকে এক্সপ্লেন করতে পারবেন না, ঠিক আছে। দেখেন অবশেষে মার্কেটের ট্রেপেই পড়ে ট্রেডটা লস হয়ে গেছে, ঠিক আছে। ট্রেডটা কিন্তু ওপেনেই পড়ার কথা ছিল, একটু 1 পিপসের জন্য
এই ট্রেডটাও আমার লস হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, আমরা আরেকটা মার্কেটে চলে যাব। গ্যাপ আপ, গ্যাপ ডাউন, গ্যাপ আপ, মার্কেট এই জায়গায় রিভার্স। ওকে, কন্ডিশন বলতেছে আসলে দুই জায়গায় রিভার্স করার চান্সেসটা থাকবে, কারণ যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন, দেখেন এই জায়গায় মার্কেট রুলস ফলো করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ, মানে এই জায়গায় সবাই আপনার বাই করতেছে, মার্কেট বহুত আপনার রেড হওয়ার চান্সেসটা বেশি দেখায় এই জায়গায়। দেখি আসলে এই যে ওটিসি মার্কেটে যে রুলসটা এটা কাজ করে কিনা, কতটুকু কার্যকর। এটা অনেক আগেই হচ্ছে আমি আপনাদের বলছিলাম যে যখনই মার্কেট এরকম করে করে দেখে, তখন যদি লেভেলের সাহায্য পায় তাহলে রিভার্স হয়ে যায়, এটা ম্যানিপুলেশন হয়ে থাকে আপনার কি করে, এটা ট্রেপ, ঠিক আছে, এটা ট্রেপ, ওটিসি মার্কেটের ট্রেপ। একটা গ্রিন ক্যান্ডেলের পরেরটা যদি আপ হওয়ার পর আপনার গ্যাপ আপ করে গ্রিন ক্যান্ডেল হয়, এর পরেরটা যদি গ্যাপ ডাউন করে গ্রিন ক্যান্ডেল হয়, দেখেন এই জায়গায় রুলস ফলো করতেছে, গ্যাপ আপ কন্টিনিউ, গ্যাপ ডাউন কন্টিনিউ, তাহলে গ্যাপ আপ করলে কি করবে, আপনি তখন বলবেন যে গ্যাপ আপ করলে কন্টিনিউ করবে, তখন এই জায়গায় রিভার্স হয়ে যাবে। আপনি কন্টিনিউ করলেন, মার্কেট করলো রিভার্স, তো আপনার এটা উল্টো হয়ে গেল না। এটাই হচ্ছে সাইকোলজি। তো এটা যদি আপনার গ্যাপ আপ করে কন্টিনিউ করতো, তখন এটা এই জায়গায় নাই, তখন আপনি কি বলতেন, গ্যাপ ডাউন কন্টিনিউ, গ্যাপ আপ কন্টিনিউ, এখন গ্যাপ ডাউন করছে কন্টিনিউ করবে, তখন ওটা রিভার্স হয়ে যাবে। একটু ট্রাই করে দেখতে পারেন এই রুলসটা, আসলে এই রুলসটা কতটুকু কার্যকর বা কতটুকু কাজে দেয়। আমি কাজ করে কিন্তু ভালোই কি করতেছি, ফিলিংসটা ভালোই করতেছি যে আসলে এটা কাজ করে, আসলে এটা কার্যকর। তো দেখেন মার্কেট এখন কন্ট্রোল জোনের মধ্যে আছে, দুই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হওয়ার চান্সেস রাখে, মোমেন্টাম সেলার। ওকে, নিচে আসতে হবে আরো, গ্রিনে কনভার্ট হলেই ট্রেড হয়ে যায়। ওকে গাইস, পাওয়ারফুল ভাবে কিন্তু গ্রিনে কনভার্ট হয় নাই, তারপরও আমি ট্রেড করে বসছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল জোন, এই জোনের মধ্যে হচ্ছে বায়াররা আছে, তারা ক্লোজ দিছে, যার জন্য এই ক্যান্ডেলটা আপনার গ্রিন হওয়ার চান্সেস রাখে, ক্ষমতা রাখে। আমি ট্রেড করছি, তারপর আবার নিচের দিকে আমাদের লেভেল যদি বলি, তাহলে এটাই হচ্ছে লেভেল, যে জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হইতাছে, এবং অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।